নমস্কার বন্ধুরা, কে কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকের ব্লগটি হচ্ছে ছট পুজো। তো চলো আমি ছট পুজোর দিন কি কি করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে আমি ভোর ভোর উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে রান্নাটাকে কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করেই ভাত দিয়ে দিয়েছি টেবিলে। মোটামুটি ভাত খেয়েই আমরা গঙ্গার দিকে এগিয়ে যাব, কারণ কি আজকে ছট পুজো, সবাই গঙ্গার দিকে যাবে। এই যে দেখো, ওর বাবাও তাড়াতাড়ি পুজোটা সেরে নিল, নিয়ে ভাত খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে ভিডিও করব, তারপরে আমরাও যাচ্ছি পুজো দেখতে। তো এই দেখো, রাস্তায় বেরিয়েই দেখছি থরে থরে লোক যাচ্ছে। এই যে গঙ্গায় ভর্তি লোক পুরো। এই সবাই কেউ কলা মাথায় করে, কেউ ঠেকুয়া মাথায় করে, কেউ গোটা ফল মাথায় করে এগিয়ে এসে গঙ্গা যে যার জায়গা দখল করে বসেছে। তারপরেই আবার দেখছি রাস্তার দিকে গিয়ে কেউ ডন্ডি খাটছে। তা এই ডন্ডি খাটা অবস্থায় প্রণাম করলে নাকি অনেক পুণ্য হয়। তা আমিও একটু প্রণাম করে নিলাম এদেরকে নিয়ে। মোটামুটি গঙ্গার দিকে গিয়ে পুজো দেখলাম, প্রণাম করলাম, করে বাড়ি চলে আসলাম যথারীতি। আবার পরের দিনকে ভোরবেলা দেখো, একদম ভোরবেলা, তখন সূর্য তখন ওঠেনি, ঢাক ঢোল পিটে বাজি ফাটাতে ফাটাতে সবাই আবার সেই নতুন জামা কাপড় পরে আবার বাচ্চা কাচ্চা নিয়ে নাচতে নাচতে দেখো গঙ্গার দিকে যাচ্ছে। আর বাড়ি ফেরার পথে দেখো অনেক স্টল বসেছে, কোথাও বড় মডেল লাগিয়ে দিয়েছে, স্টলে অ্যানাউন্স করছে পানি পিতে যাও, দুটো ঠেকুয়া দিতে যাও। তো সবাই তাই জলও খাচ্ছে, জল খেয়ে আবার ঠেকুয়া দুটো করে দিয়ে যাচ্ছে যারা উপোস করেছিলেন। তো এইভাবেই ছট পুজো কমপ্লিট হলো। ফেরার পথে দেখো সূর্য উঠে গেছে, আর বেলাতে দেখো আমার বাড়িতেও প্রসাদ চলে এসেছে। এইভাবেই আমরা ছট পুজোটা এনজয় করে কাটিয়েছি।